আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মোটর আছে। সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা বলে থাকি হচ্ছে প্যানেল সোলো। আর এই সমস্যা আপনারা অনেক দেখেছেন, অনেক রকমের ভিডিও দেওয়া আছে। আমাদের চ্যানেলে আগেও ভিডিও দেওয়া হয়েছে, আবার নতুন করে ভিডিও দিচ্ছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখে আমাদের কাছ থেকে এই কাজটি শিখে নেবেন। অনেকেই আছেন আপনারা যারা দূরে থাকেন, তারা আমাদের ঢাকা আসতে পারেন না বা আপনাদের এলাকায় দেখাতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই ভিডিওতে দেখবেন। আর মডেল নাম্বার তো দেখিয়ে দিচ্ছি কত মডেল। তো এই মডেল এবং আরও অন্যান্য মডেল আছে, কিন্তু প্যানেল যদি এরকম সমস্যা হয়ে থাকে তো সমাধান একইভাবে হয়। মডেল আলাদা আলাদা হতেই পারে, কিন্তু প্যানেল যদি বই প্যানেল ব্যবহার করে থাকে তাহলে এটা এভাবেই সমাধান করতে হবে। তো এখানে কী কী আছে আমরা একটা বিজিএ লাগাই দেখবো। নো সিগন্যাল তো আমরা দেখতেই পেলাম, নো সিগন্যালে সবই স্লো আস্তে আস্তে চলে। তো আমরা যদি কম্পিউটার সিগন্যাল দেওয়ার পরে কী হয় দেখুন, আমাদের ডেস্কটপে সব কিছু লেখাই আসতেছে, কিন্তু সব কিছুই স্লো। এটাকেই বলা হয় স্লো। আরও অনেক রকমের হয়ে থাকে। তো অনেকে আসলে স্লোর মধ্যে পার্থক্য না করতে পারে, যে কিছু কিছু প্যানেল হবে না, সেই প্যানেলগুলো বলে যে স্লো। তো মূলত স্লো হচ্ছে এইটা। তো আমরা ব্যাকপার্টটি খুলেছি, দেখতে পাচ্ছি এখানে কি প্যানেল আছে। আর এটা হলো টাচবারে তো ময়লা থাকবে, এগুলোই স্বাভাবিক, কারণ অনেক বয়স হয়েছে। এই হলে যে দেখতে পাচ্ছেন এখানে বই প্যানেল, আমরা এখান থেকে বলে থাকি BOE, একে বই প্যানেল। এটা হলো টিকন বোর্ড। এখানে যেহেতু আমাদের প্যানেলের সমস্যা, আমাদের সব কিছু খুলতে হবে, কারণ হচ্ছে আমাদের যে ভোল্টেজগুলো থাকে এখানে আমাদের সব BGH BGL আর অন্যান্য যে ভোল্টেজগুলো থাকে STB, সব ভোল্টেজগুলো এখানেই উপস্থিত থাকে। তো আমাদের যেহেতু সমস্যা হলো সোলো, সেক্ষেত্রে আমাদের পুরো প্যানেল খুলতে হবে, আমাদের টিকন বোর্ড থেকে কিছু ভোল্টেজ নিতে হবে। তো এই ধরনের সমস্যা হলে আমরা সর্বপ্রথম দেখে নিব যে আমাদের সাইডে যে কফ আছে, বা আপনারা সাইড র্যাম যদি বলে থাকেন, যেটাই বলেন, তো সাইড র্যামে কোনো সমস্যা হয় কি না বা এগুলো সব দেখে নিতে হয়। তো এই যে পাওয়ার বোর্ড, এখান থেকে আমাদের ভোল্টেজ চিনতে হচ্ছে। এখানে আমাদের BGH ভোল্টেজটা থাকবে, যেটা আমাদের সাইড কফে চলে যাবে এই জায়গার থেকে, ঠিক আছে। আর এখানে থাকবে মাইনাস ভোল্টেজ, এইটা হলো IC থেকে BGH ভোল্টেজটা বেশি আসে, তারপর আমাদের এখানে চলে আসে MGতে। তো যাই হোক, আমরা এগুলো তো দেখবই এখানে ভোল্টেজ আছে কি না। তবে এখানে ভোল্টেজ আছে বিদায় আমাদের স্লো আসতেছে। মূল সমস্যা আমাদের এই যে সাইড র্যামগুলো, তো সাইড র্যাম বা সাইড কপ যেটাই বলেন, এগুলো দেখে নিতে। তো আমরা এখন মূলত যে কাজগুলো করবো, সে কাজের জন্য আমাদের একটা এন্টি কাটার লাগবে। এই যে আমাদের একটা কাটার, পাশাপাশি এটা ব্যবহার করতে হবে, মিটার ব্যবহার করতে হবে, আয়রন লাগবে, আরও একটা জিনিস লাগবে, সেটা আমরা দেখাবো। তো আমরা এখানে ভোল্টেজগুলো দেখছি, আমরা এখানে একটু ঘষে নিয়েছি। দেখুন আমাদের এখানে যে BGH ভোল্টেজ মাঝখানে যে পয়েন্টটি আছে, সেখানে আছে আমাদের 0.5, কিন্তু আমাদের ভোল্টেজ থাকবে কত, হাই ভোল্টেজ। এখানে ভোল্টেজ কোথায় গেল, সম্ভবত পাওয়ারই তো অন করতে হবে, তো আবার অন করে নিই। তো অনেক সময় এগুলো হয়ে থাকে, কাজের সময় অনেক সময় খেয়াল থাকে না। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি BGH ভোল্টেজ আছে, আর এই জায়গাতে আমাদের ভোল্টেজ কম, ঠিক আছে। তো ভোল্টেজ তখন তো কম ছিল, এখন কত আছে দেখুন, ওই যে বললাম না, এই যে -2.2, এখানে থাকবে আমাদের BGH ভোল্টেজ, মানে 22 থেকে 25 ভোল্টেজ থাকবে। তো এখন যেহেতু ভোল্টেজ এখানে কম আছে, তো আমরা এখন কী করবো, আমাদের এই যে একটা জিনিস লাগবে বলছিলাম, সেটা হলো আমাদের এই কয়েল লাগবে। তো আমরা এখানে জাম্পারিং করে দিব, ছোটোখাটো এটা বলতে পারি আমরা, যে বাইপাস সার্জারি। আমরা কিন্তু এখন এই যে সাইড কপগুলো দেখে নিলাম যে আরও নিচে দুইটা কপ আছে, সেই কপগুলো ফিজিক্যালি পুরা কিনা, ঠিক আছে। তো আমরা চলুন, এখন আমরা ওই তারটি দিয়ে, মানে জাম্পার কয়েল দিয়ে আমরা ভোল্টেজটি টেনে নিব। তার আগে আমরা পাওয়ার অফ করে অন করে দেখে নিচ্ছি বারবার, একেবারে ফাইনালি দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে সব কিছু আসতেছে, কিন্তু সবই স্লো। এটাকে আমরা মূলত স্লো বলে থাকি। তো চলুন, এখন যে মূল কাজ সেটি হলো আমাদের এই যে কয়েল দিয়ে, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে একটা লাইন টেনে দিয়েছি। এখন আমরা পাওয়ার দিব, দেখব আমাদের এই গ্লাসটিতে আমাদের দেখুন সাথে সাথে চলে আসছে, একেবারেই সাথে সাথে, মানে অফ করার সাথে সাথে, অন করার সাথে সাথে আমাদের চলে আসলো। তো আমরা এখন ওই পয়েন্টটিতে দেখি যে ওখানে কত ভোল্টেজ আছে আমাদের। দেখুন আমাদের এখানে 25.3, আমি বলছিলাম এখানে 22 থেকে 25 ভোল্ট বা এর বেশিও হতে পারে। আর এই জায়গাগুলোতে আমাদের মাইনাস ভোল্টেজ থাকে। তো আমাদের মাইনাস ভোল্টেজের কোনো সমস্যা, আমাদের হলো BGH ভোল্টেজ, হ্যাঁ, এই ভোল্টেজের সমস্যা। তো এই সমস্যাটা আমরা সমাধান অলরেডি করে ফেলছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন আমরা একবার ভালোভাবে দেখি। ভালোভাবে দেখতে হলে আমাদের প্যানেলটা খাড়া করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন আমাদের একেবারে স্পষ্ট ক্লিয়ার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।